আজকের এই ভিডিওতে আমরা পারমাণবিক ভর একক এটা সম্বন্ধে আলোচনা করব। তো এই টার্মটা তোমরা ফার্স্ট চ্যাপ্টার পড়ার সময় পড়েছিলে। পারমাণবিক ভর এককের সাহায্যে অণুপরমাণুর ভর প্রকাশ করা হয়। এবার এটা কিভাবে আসলো, কেন আসলো, মানটা তোমরা যেটা পড়েছিলে সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, সে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে বলি পারমাণবিক ভর একক, যার ইংলিশ টার্মটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট বা সংক্ষেপে এএমইউ। এছাড়া এর আরো বিভিন্ন নাম আছে যেটা ফার্স্ট চ্যাপ্টারে আমরা পড়েছিলাম। পারমাণবিক ভর একক বা এএমইউ একককে ডাল্টন একক, অ্যাস্টন একক, অ্যাভোগ্রাম একক বা ইউনিফাইড ইউনিট বা সংক্ষেপে ইউ এতগুলো নামে আমরা প্রকাশ করতে পারি। তো সব থেকে বেশি প্রচলিত দুটো, একটা হচ্ছে এএমইউ বা 1 নম্বরটা, আর একটা হচ্ছে ইউ, তার মানে হচ্ছে ইউনিফাইড ইউনিট। সাধারণত এই দুটোতে বেশি প্রকাশ করা হয়। এবার আমরা এতদিন পর্যন্ত কি পড়েছিলাম? পারমাণবিক ভর বা পারমাণবিক ওজন বা পারমাণবিক গুরুত্ব। কিন্তু এর সঙ্গে কি আছে? এর সঙ্গে একক কথাটা কিন্তু যোগ হয়েছে। আমরা পড়েছিলাম শুধু পারমাণবিক ভর, আর এটা হচ্ছে পারমাণবিক ভর একক, দুটো কিন্তু এক নয়। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের এই পারমাণবিক ভর তো আমরা জানতাম, তাহলে পারমাণবিক ভর একক এর প্রয়োজন পড়লো কেন? তো জিনিসটাকে এইভাবে ভাবো যে পারমাণবিক ভর আমরা কি পড়েছিলাম, যে কোনো মৌলের একটি পরমাণু কখনো হাইড্রোজেন পরমাণুর তুলনায় বা কখনো একটি অক্সিজেন পরমাণুর 1/16 তুলনায় বা কার্বন স্কেলে বললে একটি কার্বন পরমাণুর ভরের 1/12 তুলনায় কত গুণ ভারী, সেই সংখ্যাটাই ছিল পারমাণবিক ভর। অর্থাৎ পারমাণবিক ভরের সাহায্যে আমরা বুঝতে পারতাম যে সেই মৌলটা অন্য কোনো মৌল যেমন হাইড্রোজেন, অক্সিজেন বা কার্বনের তুলনায় কত গুণ ভারী। কিন্তু পারমাণবিক ভর কি কোনো মৌলের প্রকৃত ভরকে প্রকাশ করত? না, সেটা কিন্তু একদমই নয়। পারমাণবিক ভর আমাদের একটা আইডিয়া দিত, যার সাহায্যে আমরা বুঝতে পারতাম যে সেই মৌলটা অন্য কোনো মৌলের তুলনায় কত গুণ ভারী। কিন্তু আমি যদি জানতে চাই যে সেই মৌলটার আসল ভর কত বা পারমাণবিক ভর কত, সেটা কিন্তু আমি পারমাণবিক ভর বা পারমাণবিক ওজন থেকে বুঝতে পারবো না। তো সেই জন্যই এই পারমাণবিক ভর এককের প্রয়োজনীয়তা পড়েছে। পারমাণবিক ভর এককের সাহায্যে আমরা কি করতে পারি? কোনো মৌলের একটা পরমাণুর প্রকৃত ভরকে প্রকাশ করতে পারি। আর কি পার্থক্যের মধ্যে? পারমাণবিক ভর একটা তুলনামূলক সংখ্যা, যার কোনো একক নেই, কিন্তু পারমাণবিক ভর একক এর নির্দিষ্ট একক আছে, গ্রাম বা কিলোগ্রাম বা অন্য কোনো ভরের এককে আমরা প্রকাশ করতে পারি। তো তার মানে আশা করি বুঝতে পেরেছো যে পারমাণবিক ভর আর পারমাণবিক ভর এককের মধ্যে তফাৎটা কোথায়। আবার বলছি, পারমাণবিক ভর হচ্ছে একটা তুলনামূলক সংখ্যা মাত্র, যার সাহায্যে আমরা কোনো মৌলের একটা পরমাণু হাইড্রোজেন, অক্সিজেন বা কার্বন এর একটা পরমাণুর তুলনায় কত গুণ ভারী সেই সংখ্যাটা বুঝতে পারি। অর্থাৎ আমরা একটা ধারণা পেতে পারি যে মৌলটা অন্য কোনো মৌলের তুলনায় কত গুণ ভারী। কিন্তু যদি বলা হয় যে মৌলটার আসল ভর কত, সেটা কিন্তু আমরা কখনোই পারমাণবিক ভরের সাহায্যে বের করতে পারবো না। সেই জন্যই পারমাণবিক ভরের কোনো একক ছিল না। কিন্তু এই পারমাণবিক ভর এককের সাহায্যে আমরা কোনো মৌলের একটা পরমাণুর আসল বা প্রকৃত ভর কত সেটা নির্ণয় করতে পারি। তো সেই জন্য এটার সংজ্ঞাটা কিন্তু এরকম ভাবে বলবে। আর সেই জন্য আমি যে কথাগুলো বললাম সেগুলো খাতায় নোট করো, ছোট ছোট কনসেপ্টগুলো নিজেদের মতো করে নোট তৈরি করো, কারণ এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমরা বইয়ে ঠিক মতো পাবে না। এবার সংজ্ঞাটাও এরকম বড় করে লিখবে। সংজ্ঞাটা কি বলবো পারমাণবিক ভর এককের? যে এককের মাধ্যমে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর প্রকাশ করা যায় এবং যার মান C612 অর্থাৎ কার্বনের একটি পার্টিকুলার আইসোটোপ এর একটি পরমাণুর ভরের 1/12 সমান, তাকে পারমাণবিক ভর একক বা এএমইউ বা ইউ বা ডাল্টন বা অ্যাস্টন বা অ্যাভোগ্রাম বলা হয়। তোমাকে পরীক্ষাতে যেটা চাইবে তুমি এতগুলো না লিখে শুধুমাত্র সেটাই লিখবে। এমইউ বা ইউ বা ডাল্টন যেটা চাইবে তুমি সেটাই লিখবে। আমি এখানে সবগুলো লিখে দিয়েছি। তার মানে এই সংখ্যাটাকে যদি আমরা রাশিতে প্রকাশ করি তাহলে কি দাঁড়াবে? পারমাণবিক ভর একক সমান কত? 1/12 ইন্টু একটি কার্বন অর্থাৎ C612 পরমাণুর প্রকৃত ভর। এটা হচ্ছে সংখ্যাটা বললে সংখ্যাটা লেখার পর এই রাশিমালাটা যোগ করবে, তাহলে তোমার সংখ্যাটা কমপ্লিট হবে। এবার আমরা কি করব? আমরা যেটা ফার্স্ট চ্যাপ্টারে পড়ার সময় পড়েছিলাম যে এক পারমাণবিক ভর একক বা 1 এমইউ সমান 1.6605 × 10⁻⁻24 গ্রাম বা 1.6605 × 10⁻⁻27 কেজি আমরা শুধু পড়েছিলাম। কিন্তু এবার আমরা অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্য নিয়ে ওই মানটা কি করে আসলো বা ওই মানটা আমরা নির্ণয় করতে পারবো।
তো সেই জন্য এইটা হচ্ছে, এই প্রশ্নটা হচ্ছে যে এক পারমাণবিক ভর এককের মান নির্ণয় করা যদি বলে তাহলে আমরা এইটুকু মন্ত্র লিখবো। এবার কিভাবে করবো ওটা প্রথমে বুঝে নিই। আমরা জানি কার্বনের মানে যেহেতু C612 বলছি ভর সংখ্যা 12, তো কার্বনের পারমাণবিক ভর কত 12। এবার আমরা জানি 1 গ্রাম পরমাণু কার্বন মানে কত হবে 12 গ্রাম, কারণ 1 গ্রাম পরমাণু কার্বন মানে হচ্ছে গ্রাম পারমাণবিক ভর অর্থাৎ 12 গ্রাম আমরা এটা জানি। এবার আমরা জানি যে কোনো মৌলের 1 গ্রাম পরমাণুতে পরমাণুর সংখ্যা সমান সমান অ্যাভোগাড্রো সংখ্যা অর্থাৎ 6.022 × 10⁻23, তাই তো? আচ্ছা, এবার এখানে খেয়াল করে এখানে শুধুমাত্র মৌল লিখেছি, তো এগুলো যেন কোনো রকম কনফিউশন না হয়, যেহেতু এটা পারমাণবিক অর্থাৎ পরমাণু থেকে এসছে সেই জন্য শুধু মৌল হবে, এই ছোট ছোট জিনিসগুলো যেন কোনোভাবে ভুল না হয়। এবার এটাকে আমি কি করেছি ঘুরিয়ে রিভার্সে লিখেছি, বাম দিকটা ডান দিকে, ডান দিকটা বাম দিকে, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা এটাকে যদি এইভাবে লিখি যে অতএব 6.022 × 10⁻23 এতটি কার্বন পরমাণুর ভর কত 12 গ্রাম, কারণ 1 গ্রাম পরমাণু কার্বন মানে 12 গ্রাম। এবার একটি কার্বন পরমাণুর ভর কত 12 অ্যাভোগাড্রো সংখ্যক ইন্টু গ্রাম। এবার পারমাণবিক ভর এককের সংজ্ঞা থেকে আমরা রাশিমালা পেয়েছি, এটাকে খেয়াল করো। পারমাণবিক ভর একক মানে কি ছিল 1/12 × একটি C612 কার্বন পরমাণুর ভর, সেটা আমরা লিখেছি অতএব এক পারমাণবিক ভর একক সমান সমান কত 1/12, এই 1/12 ইন্টু একটি C612 কার্বন পরমাণুর প্রকৃত ভর লিখলাম। এবার এখানে মানটা বসিয়ে দিয়েছি 1/12 ইন্টু, এবার একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর কত এসছে 12 অ্যাভোগাড্রো সংখ্যা এত, সেজন্য এটা বসিয়ে দিয়েছি 12 অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু এত গ্রামে এটা। এবার এখানে কি হবে 12 ক্যান্সেল হয়ে 1 অ্যাভোগাড্রো সংখ্যা থাকবে। এবার এটাকে আমরা হিসেব করলে বা ক্যালকুলেট করলে কত পাবো 1.6605 × 10⁻24 গ্রাম, বা এটাকে যদি কেজিতে লিখি তাহলে কত হবে তোমরা জানো 1.6605 × 10⁻27 হয়ে যাবে কেজি। তো তার মানে এই প্রশ্নটা হচ্ছে যে পারমাণবিক ভর এককের মান নির্ণয় করো, বা 1 mu সমান সমান কত গ্রাম বা কত কেজি এর মান নির্ণয় করো, এটা হলো এই প্রশ্নটা। এটা এখানে তোমরা পড়ার সময় প্রশ্ন আকারে লিখে নিয়ে তারপরে এভাবে দেখাবে। এবার আমি যে প্রথমে আলোচনাতে বললাম যে পারমাণবিক ভর একক আর পারমাণবিক ভর একই জিনিস নয়, কিন্তু এদের মধ্যে একটা সম্পর্ক আছে। এবার সেই সম্পর্কটা আমরা দেখব যে পারমাণবিক ভর এককের সঙ্গে কোন মৌলের পারমাণবিক ভরটা কিভাবে সম্পর্কিত। তো তার জন্য ডান দিকে বক্সের মধ্যে এটা করেছি, এখান থেকে এবার দেখতে শুরু করো। দেখো আমরা এখনই পড়লাম যে পারমাণবিক ভর সমান সমান কি, এখনই না আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে পারমাণবিক ভর বা পারমাণবিক ওজন বা পারমাণবিক গুরুত্ব সমান সমান কি ছিল, মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর বাই একটি C612 কার্বন পরমাণুর ভর ইন্টু 1/12। এটা আমরা কার্বন স্কেলে যে পারমাণবিক গুরুত্বের ভর সেখান থেকে পেয়েছি, সেই জন্য এটা লিখে দিয়েছি। এবার মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর এটা ঠিকই আছে। এবার নিচে যেটা আমি লিখেছি একটি C612 পরমাণুর ভর ইন্টু 1/12, এটার মানে কি, এটার মানে দেখো আমরা হচ্ছে এখানেই পেয়েছি যে 1/12 ইন্টু একটি C612 কার্বন পরমাণুর প্রকৃত ভর, এটা মানে কি, এটা মানে কিন্তু এক পারমাণবিক ভর একক বা 1 mu। সেই জন্য আমরা কি করেছি হরটাকে আমরা রিপ্লেস করেছি অন পারমাণবিক ভর একক দিয়ে, কারণ অন পারমাণবিক ভর একক মানেই হচ্ছে একটি কার্বন C612 পরমাণুর প্রকৃত ভর ইন্টু 1/12, বা আমরা এখানেও পেয়েছি এটা। আচ্ছা, এবার কোনাকুনি গুণ করেছি, মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর সমান সমান তবে কত হবে পারমাণবিক ভর ইন্টু এইটা এক পারমাণবিক ভর একক, ঠিক আছে। অতএব মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর সমান সমান কত হবে পারমাণবিক ভর একক যেটা ছিল থেকেছে। এবার এক পারমাণবিক ভর এককে আমরা সংক্ষেপে কি লিখতে পারি 1 mu বা ইউ প্যাকেটে এরকম লিখে দিয়েছি। তার মানে এটাই হচ্ছে কিন্তু আমাদের সম্পর্ক, যে মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর আর পারমাণবিক ভরের মধ্যে সম্পর্ক কি, এটাও কিন্তু প্রতিষ্ঠা করতে দিতে পারে। যে প্রশ্নটা এরকম বলা হবে যে মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর এবং পারমাণবিক ভরের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো বা নির্ণয় করো, তখন তোমাকে এতটা পর্যন্ত করে দেখাতে হবে, এখান থেকে এতটা পর্যন্ত, এবং নম্বর বেশি থাকলে তোমাকে এক পারমাণবিক ভর এককের সংখ্যাটা দিয়ে এই মানটা যেভাবে লিখলাম এইটুকু পর্যন্ত এই জায়গাটায় তোমাকে এটা দিয়ে দিতে হবে। যদি বেশি নম্বর থাকে 3 নম্বর থাকলে দরকার নেই। এবার এখান থেকে প্রশ্ন কি আসতে পারে, প্রশ্নগুলো খুব সহজ। দেখো এরকম প্রশ্ন দিতে পারে যে একটি অক্সিজেন পরমাণুর ভর কত, তো যখনই দিবে পরমাণুর ভর তখন বুঝবে যে পরমাণুর প্রকৃত ভর চেয়েছে। আবার বলছি, যদি বলে পারমাণবিক ভর তাহলে কত হতো অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভর
16, কিন্তু যখনই তোমাকে পরমাণুর ভর চাইবে তখন বুঝবে যে পরমাণুর প্রকৃত ভর চেয়েছে। তো পরমাণুর প্রকৃত ভর বের করতে গেলে আমাদের কি লাগবে, সেই পরমাণুর বা মৌলের পারমাণবিক ভর ইন্টু অ্যাটমিক মাস দিয়ে গুণ করে দিতে হবে। তো সেইভাবে আমরা করবো, যেহেতু এখানে পরমাণুর ভর চেয়েছে তার মানে কিন্তু পরমাণুর প্রকৃত ভরটাই চেয়েছে। তো আমরা কি করব, অক্সিজেনের পারমাণবিক ভর আমরা জানি 16, অতএব একটি অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর কত হবে, অক্সিজেনের পারমাণবিক ভর মানে 16 ইন্টু 1 mu মানে 16 mu বা ইউ দেওয়ার মানটা তুমি বসিয়ে দিতে পারো, 16 ইন্টু 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। বা তুমি যদি কেজিতে চাই তাহলে তুমি কেজিতে কনভার্ট করে দিতে পারো। তো এরকম এক ধরনের প্রশ্ন আসতে পারে। তো এটা খেয়াল রাখবে, যখনই পারমাণবিক ভর বলবে তখন কিন্তু কোনো একক হবে না, তখন তোমাকে পারমাণবিক ভর বা পারমাণবিক ওজন বা পারমাণবিক গুরুত্ব এই হিসাবে দিয়ে দিবে। কিন্তু যখন তোমাকে শুধু পরমাণুর ভর চাইবে তখন কিন্তু বুঝবে যে সেই পরমাণুর প্রকৃত ভর চেয়েছে। যেমন যদি বলা হয় একটি নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভর কত, তাহলে কত হবে, নাইট্রোজেনের সূত্রটা কি, কোনো একটি পরমাণুর প্রকৃত ভর সমান সমান পারমাণবিক ভর ইন্টু 1 mu। তাহলে নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভর কত হবে, নাইট্রোজেনের পারমাণবিক ভর মানে 14 ইন্টু 1 mu মানে 14 mu বা 14 u, অর্থাৎ 14 ইন্টু 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। এবার আরেকটা অঙ্কের মাধ্যমে বোঝাচ্ছি যে কিভাবে দিতে পারে। ধরো এরকম দিয়ে দিয়েছে, এবার ঠিক রিভার্স অঙ্ক একটি পরমাণু প্রকৃত ভরটা তোমাকে হয়তো দিয়ে দিয়েছে। ধরো একটি পরমাণুর প্রকৃত ভর তোমাকে দিয়ে দিয়েছে 2.3244 ইন্টু 10⁻24 গ্রাম। এটা একটা পরমাণুর প্রকৃত ভর তোমাকে দিয়ে দিয়েছে, এটা অবশ্যই খাতায় লিখে নাও অঙ্কটা। এবার বললো যে ওই ওজনকে পারমাণবিক ভর এককে প্রকাশ করো। কিন্তু এখানে ওজন বললাম, তো এখানেও ওজন বলছি, আর এই মানটাকে একটু সহজ করে দিচ্ছি, এটাকে -23 করে দিচ্ছি, তাহলে কাটাকুটি করতে সুবিধা হবে। তাহলে বোঝা গেল যে একটা পরমাণুর প্রকৃত ওজন বা প্রকৃত ভর দিয়ে দিয়েছে, আর ওই ভর বা ওজনকে পারমাণবিক ভর এককে প্রকাশ করতে হবে, মানে আমাদের অ্যাটমিক মাস ইউনিট এককে প্রকাশ করতে হবে। আবার বলছি, এখানে কিন্তু ওজন আর ভরটা একই অর্থে ব্যবহৃত। এই চ্যাপ্টারে যখনই ওজন বা ভর থাকবে তোমরা একই অর্থে ব্যবহার হবে, যদিও সাধারণভাবে আমরা ফিজিক্সে পড়েছি আলাদা, কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে ভর বা ওজনকে সাধারণভাবে একই অর্থে ব্যবহার করা হয়। এবার তোমরা কি করতে হবে, এবার এরকম লিখবে যে আমরা জানি কি চেয়েছে আমাকে, পারমাণবিক ভর একক বা mu। আমরা জানি 1 mu বা এক পারমাণবিক ভর একক সমান সমান 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। এটাকে আবার ঘুরিয়ে দেবো, অতএব 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম সমান সমান কত হয়ে যাবে, 1 mu, বা কিন্তু প্রশ্নে বাংলায় চেয়েছে তুমি বাংলায় লিখতে পারো। এবার তার মানে 1 গ্রাম সমান সমান কত হয়ে যাবে, ঐকিক নিয়মে 1/1.6605 ইন্টু 10⁻24 গ্রাম mu, সরি। এবার ওজনটা দিয়ে দিয়েছে বা ভরটা দিয়ে দিয়েছে, এটা মানে কত বের করবো, অতএব 2.3244 যেটা প্রশ্নে দিয়েছিল ইন্টু 10⁻23 গ্রাম সমান সমান কত mu বের করবো। তাহলে এটা কত mu হবে, এটা উপরে উঠে যাবে 2.3244 ইন্টু 10⁻23, আর নিচে কি আছে আমাদের 1.6605 ইন্টু 10⁻24, আর এটা কোন এককে আছে আমাদের পারমাণবিক ভর একক বা mu তে আছে।